হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরীস কর্নার থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি চানার ডাল দিয়ে আর স্কোয়াশ দিয়ে তরকারি রান্না করব। আগে এই ডালগুলো গুঁড়ো করে নেব, তারপরে দেখো আমি কিভাবে রান্না করছি। দেখো আমার ডালটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি কড়াইতে বয়েল করে নেব। দেখুন বন্ধুরা, আমার চান্নার ডালটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি 3টা লাড্ডু ব্রত করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিছি, গরম জল। এখানে 1 ফোঁটা রিফাইন তেল দিয়ে দেব আমি। আর এই ডালগুলো এই জলটাতে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আজকে ভাজা করব না, বড়ি বানাবো না তেলে, এটা এই জলটাতে দিয়ে দেব। জলটা একদম ফুটতে দেব, আর না তো এই লাড্ডুগুলো ভেঙে যাবে। একদম ফুটিয়ে আসলে তারপরে আমি এই চানার ডালের লাড্ডুগুলো দিয়ে দেব। চানার ডালের লাড্ডুগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। লাড্ডুগুলো নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি এগুলোকে বরফির মতো কেটে নেব, একদম পনিরের মতো কেটে নেব। তারপরে কুয়াশার সাথে রান্না করব। এখন আমি লাড্ডুগুলো পনিরের মতো করে কেটে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে কেটে নিয়েছি, এখন তেলে ফ্রাই করে নেব। চানার ডালের সিদ্ধ লাড্ডুগুলো আমি বরফির মতো করে কেটে নিয়েছি। এখন অল্প তেলে ভাজা করে ফ্রাই করে তুলে নেব। এখন আমি কোয়াশগুলো এইভাবে কেটেছি। এটা মাঝের বীজটা, এটা না ফেললেও হয়, খাওয়া যায়। দেখুন একদম পনিরের মতো হয়েছে, খুব সুন্দর। বরফি ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি কুয়াশার তরকারিতে দেওয়ার জন্য মশলার ব্যাটারটা রেডি করে নেব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়েছি আন্দাজ মতো, দিয়ে অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে রাখবো। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি সোমবারে দেব জিরা আর এক টুকরা দারচিনি, তেজপাতা। তখন দিয়ে দেবো কোয়াশগুলো। আমি এখন সবজিতে কোয়াশে একদম অল্প করে লবণ দিয়েছি, কারণ সবজিটা মজে যাবে তাড়াতাড়ি। কোয়াশে জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। মশলার সাথে কোয়াশগুলো ভালো করে মিক্স করে নেব। মশলাটা আর কোয়াশটা একসাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা ছোলার ডাল সিদ্ধ করে বরফি বানিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো আন্দাজ মতো। এখন ঢাকা দিয়ে রাখবো 15-20 মিনিট। কোয়াশ দিয়ে ছোলার ডালের বরফি দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। না খেয়ে তো বুঝবে না, তার জন্য তোমরা রান্না করে খেয়ে দেখো বাড়িতে। ছোলার ডালের বরফি আর কোয়াশ দিয়ে রান্না করেছি, একদম নিরামিষ এটা। চানার ডালের বরফি করে কোয়াশ দিয়ে রান্না করেছি।